সময়টা 1501। মহারাজা ধন্যমাণিক্য ত্রিপুরা সুন্দরী মন্দির তৈরি করেন। কথিত আছে তিনি বিষ্ণুর উদ্দেশ্যে মন্দিরটি তৈরি করেছিলেন, যদিও পরে স্বপ্নাদেশে তিনি দেখতে পান ত্রিপুরা সুন্দরীকে, আর তারপর তিনি ত্রিপুরা সুন্দরীর মন্দির তৈরি করার উদ্যোগ নেন। বাংলাদেশের চট্টগ্রাম থেকে কোষ্ঠী পাথরে নির্মিত ত্রিপুরা সুন্দরী বিগ্রহ এনে এই মন্দির তিনি স্থাপন করেন। উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরকে ধরা হয় 51 সতীপীঠের এক পীঠ। পুরাণের গল্প অনুযায়ী সতীর অঙ্গ যেখানে যেখানে পড়েছিল সেই জায়গায় পীঠস্থানে পরিণত হয়েছে। পীঠমালা তন্ত্র গ্রন্থ বলছে যে উদয়পুরের এই স্থানে সতীর ডান হাত পড়েছিল। বিষ্ণুর জন্য নির্মিত মন্দিরে ত্রিপুরা সুন্দরী বা কালী বিগ্রহ স্থাপন করা নিয়ে ধন্যমাণিক্যের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও পরে তা দূর হয়ে যায় দেব দৈববাণী শুনে। মন্দিরের শিলালিপি থেকে এই সমস্ত তথ্য জানা যায়। শিলালিপিগুলি কালের নিয়মে যদিও নষ্ট হয়ে গিয়েছে। ত্রিপুরা সুন্দরী বিগ্রহ কোষ্ঠী পাথরে তৈরি। বিগ্রহের উচ্চতা প্রায় 2 মিটারের কাছাকাছি আর প্রস্থ প্রায় 64 সেন্টিমিটার। দেবী মূর্তি একটি পাথরের বেদিতে স্থাপিত। এখানে দেবীর রয়েছে 4 হাত। মুখমণ্ডলটা একটু লম্বাটে, তুলনায় চোখ দুটো একটু ছোট, নাকটা চ্যাপ্টা। শবাসনের সাহিত্য মহাদেবের বুকের উপরে 2টি পা স্থাপন করে দেবী সেখানে দাঁড়িয়ে রয়েছেন। দেবীর মাথায় রয়েছে মুকুট এবং জটারাশি। বর্তমান বিগ্রহের অবশ্য অনেক কিছুই স্পষ্টভাবে দেখা যায় না। ত্রিপুরা সুন্দরী মন্দিরটি ত্রিপুরার নিজস্ব স্থাপত্য রীতিতে তৈরি করা হয়। মূল দ্বার পশ্চিমমুখী, যদিও উত্তর দিকেও একটি দরজা রয়েছে। মন্দিরের বাইরের যে পরিমাপ তা হচ্ছে 24 ফুট বাই 24 ফুট, আর ভিতরের পরিমাপ 16 ফুট বাই 16 ফুট। দেওয়াল 8 ফুট পুরু। মন্দিরের উচ্চতা 75 ফুট। 4 কোণায় রয়েছে 4টি প্রধান স্তম্ভ। উপরের গম্বুজ বৌদ্ধ রীতির অনুকরণেই তৈরি। এর উপরে সপ্তকলসী আর তার উপরে পিতলের ধ্বজদণ্ড রয়েছে। এই মন্দিরের গঠন শৈলীতে বিভিন্ন প্রদেশ ও ধর্মের মন্দিরের গঠন রীতির একটা সংমিশ্রণ রয়েছে। এটাই ত্রিপুরার নিজস্ব গঠন রীতি। ত্রিপুরা সুন্দরী মন্দির বিভিন্ন সম্প্রদায় ও ধর্মীয় গোষ্ঠীর কাছে মিলন ক্ষেত্র হিসেবেই স্বীকৃতি পায়। মন্দিরের শ্রেষ্ঠ লগ্নে শৈব শাক্তের মিল রয়েছে। মন্দির নির্মিত হয়েছিল বিষ্ণুর জন্য, প্রতিষ্ঠিত হলেন দেবী কালিকা। এখানে মায়ের সঙ্গে নারায়ণ শিলারও পুজো করা হয় আজও। এই মন্দিরের প্রধান বৈশিষ্ট্য হল এখানে আগত তীর্থযাত্রী ও পর্যটকদের ধর্ম বা বর্ণের পরিচয় জানতে চাওয়া হয় না। যে কোনো ধর্মের বা বর্ণের মানুষ এখানে পুজো দিতে পারেন। অষ্টাদশ শতকের মাঝামাঝি শমশের গাজী উদয়পুর আক্রমণ করেন এবং শমশের গাজী উদয়পুর দখল করে নেন। তিনি নিজে ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিয়েছিলেন বলে গাজীনামা গ্রন্থে উল্লেখ রয়েছে। মন্দির পরিচালনার ব্যবস্থার মধ্যেও সকলের অংশগ্রহণ রয়েছে। উদয়পুরের মুসলমানরা ক্ষেতের প্রথম ফসল, গরুর দুধ মাকে নিবেদন করেন। উপজাতি জনগোষ্ঠীর প্রিয় দেবী ত্রিপুরা সুন্দরী। মন্দিরে প্রতিদিন পুজো হয়। অন্নভোগেরও ব্যবস্থা রয়েছে। সন্ধ্যার সময় হয় আরতি। ঐতিহ্য অনুসারে দশমী তিথি ছাড়া এখানে প্রতিদিন পশু বলি হয়। ত্রিপুরা সুন্দরী মন্দির বর্তমানে রাজ্য সরকার দ্বারা পরিচালিত হয় এবং রাজন্য ত্রিপুরা ভারত ভুক্তির চুক্তি শর্তানুসারে গোমতী জেলার ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর সেবায়েত পদে অধিষ্ঠিত হন। জেলা প্রশাসক এবং কালেক্টর গোমতী জেলা সদস্য সচিব এবং মন্দিরের পুরো ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন। ত্রিপুরা সুন্দরী মন্দির এবং আশেপাশের এলাকার ভবিষ্যৎ উন্নয়নের জন্য বিভিন্ন রকমের পদক্ষেপ নিতে ত্রিপুরা সুন্দরী মন্দির ট্রাস্ট গঠন করা হয়েছে। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। আর এইরকমই বিভিন্ন রকমের গল্প জানার জন্য
ফলো করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।